আসসালামু আলাইকুম বন্ধুরা। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, যিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, রহমতওয়ালা এবং মেহেরবান। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কাওলি। বন্ধুরা, আজকে আমি একটি মহামূল্যবান ভালোবাসার আমল নিয়ে এসেছি। আমরা যাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এবং আমরাও এক্সপেক্ট করব তারাও যেন আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। অবশ্যই আমি জায়েজ ভালোবাসার কথা বলছি, সেটা হচ্ছে স্বামী-স্ত্রীর ভালোবাসা। সো বন্ধুরা, যে সমস্ত স্ত্রীরা তাদের স্বামীদের পাগলের মতো ভালোবাসেন এবং তাদের স্বামীদের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের জন্যই আজকের এই আমলটি। আমলটি হচ্ছে এশার নামাজের পরে একটি নিরিবিলি জায়গায়, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, সেই জায়গায় বসে ১ম এ দরুদ শরীফ ৩ বার পাঠ করতে হবে। এরপর আপনার ভালোবাসার মানুষটির একটি ছবি আপনার কাছে থাকতে হবে। সেটি হতে পারে মোবাইলে, না হলে এমনি ছবি। সো ছবিটি সামনে রেখে চোখ বন্ধ করে আপনাকে ৩ বার দরুদ শরীফ পাঠ করতে হবে। তারপরে কাত শাগাফাহা হুব্বান এবং ইয়া বুদ্দুহু, আমার ডিসক্রিপশন বক্সে আমার লিখা থাকবে দোয়াটি। কাত শাগাফাহা হুব্বান ইয়া বুদ্দুহু, চোখ বন্ধ করে, দুটো মিলে একটি ওয়ার্ড, দুটো মিলে একটি ওয়ার্ড। চোখ বন্ধ করে আপনাকে ৪১ বার পড়তে হবে। ৪১ বার ছবিটির উপরে বাম হাত রাখতে হবে। বাম হাত রেখে চোখ বন্ধ করে ৪১ বার কাতসাগা ফাহা হুব্বান ইয়াবুদ্দুহু করতে হবে ৪১ বার, হ্যাঁ? এরপরে আপনার আ আপনার ভালোবাসার মানুষটির নাম, মানে আপনার হাসব্যান্ডের নাম নিতে হবে ৭ বার। ৭ বার তার নাম বলতে হবে এবং আল্লাহকে বলতে হবে, "হে আল্লাহ, আমি তাকে যেরকম ভালোবাসি, তার মনেও ঠিক সেরকম ভালোবাসা আমার জন্য তুমি দিয়ে দাও।" ইনশাআল্লাহ বন্ধুরা, ৭ দিন এই আমলটি করেই দেখেন এবং ৭ দিনে যদি কাজ না হয়, আরও ৭ দিন করুন এবং আরও ৭ দিন করুন। ২১ দিন করুন, দেখবেন যে আপনার ভালোবাসার মানুষটিও ঠিক সেরকমভাবেই আপনাকে ভালোবাসছে, যেরকম ভালোবাসা আপনি তাকে বাসেন। সো বন্ধুরা, আমার এই আমলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। শুকরিয়া।